নদীর ধারে দ্য রিভার ব্যাঙ্ক অফ পোর্তো যে মেরিন ড্রাইভটি রয়েছে। দেখা যাক আমরা কোথায় যাই। রাস্তা পার হচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে যাচ্ছি, সব গাড়ি দাঁড়িয়ে আছে। এইটাই হচ্ছে আসলে একটি ডিসিপ্লিনারি জাতি বা একটি ডিসিপ্লিনারি নেশন চেনার একটি উপায় আর কি। তো যেখানে সিগন্যাল দেখলে মানুষ দাঁড়িয়ে যায়, কাউকে কিছু বলতে হয় না। এটা আসলে শুনেছি অনেক, নিজের চোখে দেখছি, তো ভালো লাগছে দেখে। বেশ সুন্দর একটি জায়গা। এটিও কোনো হিস্টোরিক স্থাপনা হবে বা কোনো দুর্গ হবে কিছু একটা, কারণ পর্তুগিজে তো বেশিরভাগই যোদ্ধা ছিল, তারা যুদ্ধবাজ ছিল। অনেক পুরনো মহারথী মহাযোদ্ধাদের নাম পর্তুগিজ হিস্টোরিতে আছে। তো সেই হিসাবে এখানে বেশ কিছু হিস্টোরিক স্থাপনা রয়েছে। তো আমরা এখন যেভাবে হাঁটছি মনে হচ্ছে উপর থেকে নিচের দিকে যাচ্ছি। এতক্ষণ আমরা নিচ থেকে উপরে উঠতেছিলাম, এখন উপর থেকে নিচের দিকে যাচ্ছি। বেশ ভালো লাগছে, প্রচুর লোক হাঁটছে বিকেলবেলা। এখন তাপমাত্রা প্রায় 32-এর কাছাকাছি। যাচ্ছি আমরা, যেতে যেতে সামনে একটু মেট্রো যাচ্ছে। আপনাদেরকে দেখাতে পারছি কিনা সে ঠিক বলতে পারবো না, হয়তো বা দেখতে পেরেছেন, চেষ্টা করলাম দেখানোর। এই আর কি, অনেক কপতি দাঁড়িয়ে আছে, কেউ হাঁটছে, কেউ হাত ধরে বসে আছে, এই আর কি। কেউ আবার দৌড়চ্ছে। আসলে সময়ের সাথে যুদ্ধ চলছে এই শহরের মানুষের। তো সেই লিস্টে আমার নামটাও হয়তো উঠে যাবে কিছু দিনের মধ্যে। এখানে একটি আন্ডার কনস্ট্রাকশন এরিয়া দেখা যাবে, কনস্ট্রাকশন চলছে, মেবি কিছু একটা হবে এখানে, যেটা যখন হবে তখন আমরা দেখতে পাবো। তো নামতে নামতে আবার নেমে গেলাম। নামার এখনও শেষ হচ্ছে না। আমি একটু ভয় পাচ্ছি আজকে আসলে রাস্তায় হাঁটতে। সেটার কারণ হচ্ছে কি, আমি অন্য কোনো কারণ না, ট্রাফিক রুলস কিংবা গাড়ি ঘোড়ার জন্য নয়। আমি সকালবেলা আসলে আজকে একটি অ্যাক্সিডেন্ট দেখতে পেয়েছি। একদম চোখের সামনে একটি যে সাইকেলের মতো যে ইলেকট্রিক স্কুটিগুলো আছে ছোট চাকাওয়ালা, ওই স্কুটিগুলো নিয়ে একটি মেয়ে সে যাচ্ছিল একটি ক্রসিংয়ে। সে হচ্ছে যাওয়ার সময় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে মেয়েটা একদম মানে খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা আমার চোখের সামনে ঘটে গিয়েছে। প্রথম দিনের প্রথম সকালে হচ্ছে এই ঘটনাটি আমি সাক্ষী হয়েছি। আমার চোখের সামনে একটি মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। অ্যাক্সিডেন্ট হয়ে আসলে সে বেঁচে আছে কি না আমি সঠিক জানি না, তবে আমি কাছে গিয়েছিলাম তাকে দেখার জন্য। অনেকেই যায়নি, ভয় পেয়েছে। আসলে আমাদের তো যেই স্বভাব, আমরা যেভাবে বড় হয়েছি, যে আশেপাশে কারো কোনো বিপদ দেখলেই, কারো আওয়াজ শুনলেই ছুটে যাওয়া কিংবা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তো সেই চিন্তাভাবনা করে আমিও গিয়েছি। হয়তো আমার সাহায্যের এখানে প্রয়োজন হয়নি, এর আগেই অনেক লোকজন আশেপাশে ছিল, তারা ছুটে এসেছে। তো আমি আজকে আসলে যেটা দেখলাম, অনেকেই ভাবেন যে আসলে পর্তুগিজরা বা ইউরোপিয়ানরা তাদের সামনে কোনো অ্যাক্সিডেন্ট হলে বা কোনো কিছু হলে তারা এগোন না, তারা এগিয়ে আসে না, কারা হেল্প করে না, বা অনেকে পুলিশের ভয়ে থাকেন। আসলে আমি আজকে আমার ধারণাটি পুরোটাই পাল্টে গেল, একদম পাল্টে গেল। কারণ অ্যাক্সিডেন্টটি হওয়ার সাথে সাথে খুব বিকট একটি আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পর মেয়েটি পড়ে গেল রাস্তায় ছিটকে। সে মোটামুটি মানে ছটপটাচ্ছিল রাস্তায়। ঠিক সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আশপাশে যত মানুষ ছিল, দোকানপাট, বাড়িঘর বা পথচারী যারা ছিল, বেশিরভাগ লোকই কিন্তু ছুটে এসেছে সেই মেয়েটিকে মানে তোলার জন্য আর কি, বা বাঁচানোর জন্য। তাকে কেউ পানি খাওয়াচ্ছে, কেউ বাতাস করছে, সে ছটপটাচ্ছিল। তো সর্বশেষ কথা হচ্ছে, মেয়েটি আসলে বেঁচে আছে নাকি নেই আমি সঠিক জানি না, তবে আমি যতক্ষণ ছিলাম সে বেঁচে ছিল। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ এসে গেছে আর অ্যাম্বুলেন্স এসে গেছে, তাকে খুব দ্রুত হসপিটালাইজ করা হয়েছে। আমার মনে হয় সম্ভবত সে বেঁচে যাবে, কারণ এখানে যদি বাংলাদেশ হতো হয়তো সে এখানে মরে 3 দিন পরে থাকতো, তারপরে হয়তো পুলিশ কিংবা অ্যাম্বুলেন্সের দেখা মিলত। তো এখানে হচ্ছে আসলে 2 মিনিটের মধ্যেই সকল ফ্যাসিলিটি কিংবা
হচ্ছে সকল সার্ভিসের যে বাহিনী বা ডিপার্টমেন্টের লোকজন এখানে জায়গায় এসে উপস্থিত হয়েছেন। প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি এসে পৌঁছে গেছি। তো যেই জায়গায় আসতে চেয়েছিলাম সেটা হচ্ছে দ্য রিভার ব্যাঙ্ক অফ পোর্তো। ওকে, আসলে নদীর নামটি আমি সঠিক জানি না, তাই আমি বারবার পোর্তো শহরের নামটাই বলছি। কারণ হচ্ছে এখন পোর্তো শহরের যে এই নদীটি, এই নদীর ধার, আমি এখন নদীর ধার দেখতে এখানে যাচ্ছি, সিঁড়ি দিয়ে নামছি, নামাটা হয়তো আরও নামতে হবে, কিন্তু এই নামাই শেষ নামা নয়, এটাই মনে রাখতে হবে। তো আমি আপনাদেরকে আমার সঙ্গে রাখবো ঠিক যতক্ষণ না পৌঁছাই নদীর ধারে। ওকে, নদীর ধারে পৌঁছানো পর্যন্ত আমরা একসঙ্গে থাকবো। হয়তো আমার ফোনটা বেশি নাড়াচাড়া করছে, আমি আসলে প্রফেশনাল কোনো ব্লগার নই, তো খুব বেশি আসলে মন থেকে চাইলো যে আপনাদেরকে কিছু বিষয় দেখাই বা কিছু কথা বলি। দ্য রিভার ব্যাঙ্ক অফ পোর্তো, ওয়াও, ইটস সিম্পলি ওয়াও। প্রচুর লোক, যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পর্তুগালের পোর্টো সিটি, দ্য ইকোনমিক ক্যাপিটাল অফ পর্তুগাল ইন সিটি অফ পোর্তো। ওকে, ইটস এ মেরিন ড্রাইভ অফ পোর্তো সিটি। এটি হচ্ছে পোর্তো সিটির মেরিন ড্রাইভ, যা হচ্ছে নদীর পাশ দিয়ে একদম চলে গিয়েছে। যে রাস্তাটি খুবই সুন্দর একটি এই রাস্তা, যেটা দেখার জন্য আসলে আমরা দীর্ঘ প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে আমরা হাঁটছি। হেঁটে হেঁটে আমরা এতটুকু এসে পৌঁছেছি, যা আসলে এই সৌন্দর্যটি মুখে বলে কখনোই প্রকাশ করা যাবে না। তো এখানে এত সুন্দর জায়গা, এই সৌন্দর্যের মধ্যে থেকে এটা আসলে দেখার বিষয়, এটি মুখে বলার বা বোঝানোর বিষয় নয়, এটি শুধুই দেখার বিষয়। তো আমরা এখন শুধুমাত্র দেখব, কথা বলবো, একটু কম করে বলবো, বেশি বলবো না, একটু কম করে বলবো। তো হচ্ছে সান্তা ক্যাটারিনা স্ট্রিট দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এসে পড়েছি হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছি। এটাই নিরাপদ, কারণ অন্য জায়গায় অ্যাক্সিডেন্ট হলে সেটি অ্যাক্সিডেন্ট আসলে কারোই, দুর্ঘটনা কারোই কাম্য নয়। তারপরেও বলছি, যদি আপনি আপনার ভুলে দুর্ঘটনার কবলে পড়েন, তখন আপনাকে জরিমানা গুনতে হইবে। ঠিক আছে, তো যাই হোক, জরিমানা গুনার ইচ্ছা আমাদের মোটেও নেই, যার কারণে আমরা আইন মেনে চলার চেষ্টা করছি। যদিও বাংলাদেশে আসলে এই আইনগুলি মানার খুবই কষ্টকর ছিল আমার পক্ষেও, কারণ একটি জায়গার প্রভাব তো আমার উপরেও পড়ে। যাই হোক, ধন্যবাদ। বারবার নিজের জন্মভূমিকে ছোট করার ইচ্ছা আমার নেই। সেই জন্মভূমি ধন্য যে আমাকে ধারণ করেছে। অনেক ধন্যবাদ আমার জন্মভূমিকে, কৃতজ্ঞ আমার জন্মভূমির প্রতি। যাক, অনেক কথা বলে ফেলেছি। দেখাচ্ছি মেরিন ড্রাইভ ইন পোর্তো। Why'd you leave me to tell me